একটু পশ্চিম বর্ধমানের দিকে নজর রাখা যাক। পুজোর আগেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত মডেল আদালত ভবনের। আর একবার জানি রাখি, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত মডেল আদালত ভবনের। শনিবার রাজ্যের প্রথম এই মডেল আদালতের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবাঙ্গম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা বিচারক দেবপ্রসাদ নাথ সহ মহকুমা আদালতের বিচারকরা। উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবী থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় নজর কাড়ে। প্রায় 40 কোটি টাকার ব্যয়ে গড়ে তোলা হয়েছে দুর্গাপুরের এই নতুন আদালত ভবন। অত্যাধুনিক এই মডেল আদালতে বিচার ব্যবস্থার পরিকাঠামো যেমন উন্নত হয়েছে, তেমনি আইনজীবী ও সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে আরামদায়ক পরিবেশ। সরাসরি দেখছেন নিউজ কলকাতার পর্দায় পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে সেই ছবি। প্রশাসনের দাবি, এই উদ্যোগ বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ ও জনবান্ধব করে তুলবে। আরও একবার জানিয়ে রাখি আপনাদের, পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে উদ্বোধন হলো অত্যাধুনিক পরিকাঠামোযুক্ত মডেল আদালত ভবনের। শনিবার রাজ্যের প্রথম এই মডেল আদালতের উদ্বোধন করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইন বিচার ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমান জেলা বিচারক দেবপ্রসাদ নাথ সহ মহকুমা আদালতের বিচারকরা। উদ্বোধনী অনুষ্ঠানের আইনজীবী থেকে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় নজর কাড়ে। প্রায় 40 কোটি টাকা ব্যয় গড়ে তোলা হয়েছে দুর্গাপুরের এই নতুন আদালত ভবন। অত্যাধুনিক এই মডেল আদালতের বিচার ব্যবস্থা পরিকাঠামো যেমন উন্নত হয়েছে, তেমনি আইনজীবী ও সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছে আরামদায়ক পরিবেশ। প্রশাসনের দাবি, এই উদ্যোগ বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত ও স্বচ্ছ জনবান্ধব করে তুলবে। আইনমন্ত্রী মলয় ঘটক তিনি কি বলছেন একবার শোনাবো আপনাদের। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়। পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা। Was created long before, bifurcating the Asansol subdivision in the year 1968. Now Durgapur subdivision has 6 police stations, 4 community development blocks, 4 panchayat samitis, 27 gram panchayats, 171 moujas and 151 inhabited villages, 1 municipal corporation and 38 census town within the jurisdiction of this court. My Lord, after coming to the power in 2011, the present government under the leadership of our Honorable Chief Minister Mamata Banerjee has been providing fast governance and prompt delivery of various benefits to the citizens, along with the rendering of speedy justice to the litigants by creation of new districts, subdivisions and establishment of the district court at Paschim Bardhaman, Jhargram, Kalimpong and Alipurduar. Various new courts, construction of different court buildings and quarters for the judicial officers. While at this Durgapur court, the construction of G+4 building, composite court building at Durgapur, an amount of rupees 18 crore 38,75,000 was released on the first phase. Out of 23 crore 84 lakhs 44,000 for which administrative approval was sanctioned. An amount of rupees 2 crore 30 lakhs was again released in this phase 2, out of which 2 crore 42 lakhs for which administrative approval also given. And in the third phase, my Lord, an amount of 2 crore 45 lakhs was accorded.
Administrative approval for the financial sanction for another 25,83,000 was given, and another amount of rupees 3 crore 28 lakhs was released out of 3 crore 30 lakhs, for which administrative approval and financial sanction was accorded. Administrative approval for the financial sanction to the tune of rupees 1 crore 99 lakhs was also given for the IT works.